It was the first time when I confidently ordered coffee in English. Yes, in English. Myself, I felt like a rock. Seriously, it was like, could I get a cup of coffee? That all. Next time, I thought, yes, I can. I can talk in English. প্রায় 1 মাস আগে থেকে আমি ইংরেজি শেখার চেষ্টা করি এবং এতদিনে আমি কিছুটা হলেও ইমপ্রুভ করতে পেরেছি। এখন আমার মধ্যে অনেকটা কনফিডেন্ট তৈরি হয়েছে। আমরা প্রতিদিন প্রচুর ইংলিশ ওয়ার্ড বলি, যেমন বাস, কার, চেয়ার, টেবিল, ফ্যান, লাইট, পেন, ফোন, মোবাইল, কিন্তু তাও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। আমি ভাবি অনেকেই আমার মতো ক্লাস 1 থেকে ইংরেজি বই পড়ছে, কিন্তু তবু ইংরেজিতে কথা বলতে পারে। কোথাও যেন একটা ভয় হয় যে যদি ভুল বলে ফেলি। বাট অলসো রিমেম্বার মেকিং মিস্টেক পার্ট অফ এ জার্নি, সো ডোন্ট বি শাই। I started with the basic simple greetings like hello, good morning, good night, thank you, nice to meet you, congratulations. Also, everyone knows the simple greetings, but they don't speak. If you're very shy to speak English in front of your friends, then you can try this technique. Try talking yourself in the mirror. Also, I try this technique. It is amazing. Seriously, it helps. এই সিম্পল গ্রিটিংস গুলোকে আরো কিছু ওয়ার্ড অ্যাড করে তুমি এইভাবে বলতে পারো। যেমন ধরো, instead of this, happy birthday my bestie, always stay this amazing, instead of good night you can speak good night, sleep well, sweet dreams. Alternate of this, good morning, take care, good morning, stay motivated, have a bright and happy day, wake up and smile, thank you for understanding me, thanks for your help. Hello everyone, welcome to my channel. Today is my day 20 of learning English from Bengali. প্রথমে আমি মাই ডেলি রুটিন একটা প্যারাগ্রাফ পড়বো, তারপর প্রায় 30টা বাক্য যেগুলো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করব। দেন you will see my handwriting. Also, I am trying to write with my both hands at the same time. My daily routine. I usually wake up at 5 a.m. on weekdays, and on weekends I wake up at 7 p.m. I মানে হচ্ছে আমি, usually সাধারণত wake up জাগি at 5 a.m. মানে হচ্ছে সকাল 5টা। যেহেতু এখানে এম আছে তাই এটা সকালবেলা, যদি পিএম থাকতো তাহলে বিকেল বেলা হতো। অন উইকডেজ মানে হচ্ছে কাজের দিন, যেমন ধরো সোমবার, শুক্রবার, এবং অন উইকেন্ডস মানে হচ্ছে ছুটির দিন, যেমন রবিবার। আই ওয়েক আপ অ্যাট 7 p.m. আমি সাধারণত কাজের দিনে সকাল 5টায় উঠি এবং ছুটির দিনে সকাল 7টায় উঠি। আই মেক অর প্রিপেয়ার মাই বেড অ্যান্ড ওয়াশ মাই ফেস। মেক বা প্রিপেয়ার, মেক মানে হচ্ছে তৈরি করা, মাই বেড কিন্তু এখানে মেক মানে ঠিক করা বোঝায়। আমি আমার বিছানা ঠিক করি এবং ওয়াশ মাই ফেস মানে হচ্ছে মুখ, ওয়াশ মানে হচ্ছে ধোয়া আমার মুখ। দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ডু সাম স্ট্রেচিং এক্সারসাইজ। তারপর আমি আমার দাঁত মাজি এবং কিছু ব্যায়াম করি। টিথ মানে হচ্ছে দাঁত এবং ব্রাশ মানে হচ্ছে মাজা, এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম করা। দেন আই প্রিপেয়ার এ হট কাপ অফ টি ফর মাই সেলফ। তারপর নিজের জন্য 1 কাপ গরম চা বানাই। প্রিপেয়ার মানে হচ্ছে তৈরি করা, দেন মানে হচ্ছে তারপর, হট মানে হচ্ছে গরম, কাপ মানে হচ্ছে কাপ, টি মানে হচ্ছে চা, অ্যান্ড মাইসেলফ মানে হচ্ছে নিজের, ফর মানে হচ্ছে জন্য। তারপর নিজের জন্য 1 কাপ গরম চা তৈরি করি। আই লাভ টু রিড নিউজ পেপার হোয়াইল হ্যাভিং টি। আমি খবরের কাগজ পড়তে ভালোবাসি চা খাওয়ার সময়। আই ইট টি হয় না, আই হাভ টি হয়, তাই জন্য এখানে হ্যাভিং টি হয়েছে। লাভ মানে ভালোবাসে, টু রিড মানে হচ্ছে পড়তে, নিউজ পেপার মানে হচ্ছে খবরের কাগজ, হোয়াইল মানে হচ্ছে যখন। দেন আই ডু দ্য ডাস্ট অ্যান্ড ক্লিনিং অফ হাউস অ্যান্ড কিপ দ্য থিংস ইন প্রপার অর্ডার। তারপর আমি ধুলো পরিষ্কার করি এবং সেগুলো নির্দিষ্ট জায়গায় রাখি। ঘর পরিষ্কার করি এবং ডাস্টিং মানে হচ্ছে ধুলো পরিষ্কার করা, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা, হাউস মানে হচ্ছে ঘর, কিপ মানে রাখা, থিংস মানে জিনিসপত্র, প্রপার অর্ডার মানে নির্দিষ্ট জায়গায়। আফটারওয়ার্ডস এরপর আই প্রিপেয়ার হেলদি ব্রেকফাস্ট ফর মাইসেলফ। নিজের জন্য আমি হেলদি ব্রেকফাস্ট তৈরি করি, অ্যান্ড ফ্যামিলি এবং পরিবারের জন্য। দেন আই টেক ওয়ার্ক অ্যান্ড গেট রেডি ফর মাই ওয়ার্ক। তারপর আমি স্নান করি এবং আমার কাজের জন্য তৈরি হয়। গেট রেডি মানে তৈরি হওয়া, মাই মানে আমার, ওয়ার্ক মানে কাজ। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যান্ড লিভ ফর ওয়ার্ক। তারপর আমি সকালের খাবার খাই এবং কাজের জন্য বেরিয়ে যাই। আই রিচ অফিস অ্যাট 8 p.m. আমি অফিসে পৌঁছাই 8টার সময়। 8 p.m. এর আগে অ্যাট, এটা প্রিপোজিশন হয়েছে স্পেসিফিক টাইম মানে নির্দিষ্ট সময় বোঝালে তার আগে অ্যাট ব্যবহার করা হয়। রিচ মানে হচ্ছে পৌঁছানো। মাই অফিস স্টার্টস অ্যাট 9 a.m. and ends at 5 p.m. আমার অফিস শুরু হয় 9টায় এবং শেষ হয় 5টায়, বিকেল 5টায়, এবং শুরু হয় সকাল 9টায়। স্টার্ট মানে শুরু হওয়া, এন্ড মানে হচ্ছে শেষ হওয়া। আই কাম ব্যাক ফ্রম ওয়ার্ক অ্যাট 6 p.m. এবং আমি কাজ থেকে ফিরে আসি 6টার সময়।
কাম মানে আসা, ব্যাক মানে ফিরে, ফ্রম মানে থেকে, ওয়ার্ক মানে কাজ। আফটারওয়ার্ডস তারপর আই স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। তারপর আমি আমার পরিবারের লোকজনেদের সাথে কিছু সময় কাটাই। স্পেন্ড মানে ব্যয় করা বা ব্যাহত। টাইম মানে হচ্ছে সময়। মাই ফ্যামিলি মেম্বার্স আমার পরিবারের সদস্যদের। আই ওয়াচ সাম টিভি প্রোগ্রাম অ্যান্ড হ্যাভ মাই ডিনার অ্যাট 9 PM। আমি কিছু টিভি প্রোগ্রাম দেখি এবং আমার রাতের খাবার খাই 9টার সময়। দেন আই রিড সাম টাইম। তারপর আমি কিছুক্ষণ পড়া করি। অ্যান্ড ফাইনালি আই গো টু বেড। তারপর আমি বিছানায় শুতে যাই। সাম টাইম মানে হচ্ছে কিছুক্ষণ এবং ফাইনালি মানে হচ্ছে অবশেষে। গো মানে যাওয়া, বেড মানে বিছানা।